আমি একদিন গড়িয়া থেকে রবীন্দ্র সরণিতে যাচ্ছিলাম, আমার একটা কাজ ছিল। তো গিরিশ পার্কে মেট্রো স্টেশনে আমাকে নামতে হতো এবং গিরিশ পার্ক থেকে অটো করেই আমি ওখানে চলে যেতে পারতাম। কিন্তু আমি কিছু আমার ফিলিংস, আমার ছোটোবেলার ভালো লাগা, আমার ছোটোবেলার রাস্তা, এই সমস্ত দেখানোর জন্য আমি এই ব্লগটা তোমাদেরকে বানিয়েছি। এটা দেখতেই পাচ্ছ গিরিশ পার্ক মেট্রো স্টেশন, এবং আস্তে আস্তে এসকেলেটর দিয়ে আমি উপরে উঠে গেলাম। ওপরে উঠলেই একটা ভীষণ খাবারের ফাস্ট ফুড খাবারের গন্ধ পাই, সেটা হচ্ছে নিরঞ্জন আগার। এটা খুব বিখ্যাত দোকান। এখানে অনেক মনীষী, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে অনেকেই এখানকার খাবারের স্বাদ পেয়েছেন, এবং আমরাও আমাদের এইটা হচ্ছে পাড়া, বর্ধমান ডিস্ট্রিক্ট গিরিশ পার্কের একদম মোড়ের কাছে। এই হচ্ছে আমার পুরনো পাড়া। এখানে 4 পুরুষের আমার বাস। এটা হচ্ছে গিরিশ পার্ক মোড়। এখানে 4টে মাথা গেছে। একটা হচ্ছে হাওড়া স্টেশন যাওয়া যাবে, একটা সল্টলেক যাওয়া যাবে, একটা শ্যামবাজার যাওয়া যাবে, একটা স্প্ল্যানেড যাওয়া যাবে। তো আস্তে আস্তে এই রাস্তা সব দিয়ে আমি কিছুই মনে হচ্ছে হাঁটছি। একই রকম আছে। কিছু কিছু বাড়ির একটু স্ট্রাকচারটা চেঞ্জ হয়েছে, কিন্তু রাস্তাঘাট সেই সেই রাস্তার একটা গন্ধ, সেই রাস্তার একটা ফিলিংস, কী বলবো, এই রাস্তা দিয়েই সব কিছু, কলেজ যাওয়া, আমার বোনের স্কুলে যাওয়া, ছোটো থেকে বড় হওয়া, এটা তো আর ভাগ করা যায় না কারোর সাথে, না? এখানে একটা স্কুল ছিল, বালিকা শিক্ষা সদন। সকালবেলা যখন আমি যেতাম কলেজে, তখন এই স্কুলটা কিন্তু স্টার্ট হতো। রোজ সকালবেলা কলেজে যাওয়ার সময় স্কুলটা তখনই শুরু হতো, খুব ভিড় থাকতো। এখানে এরম অনেক গলি আছে, ছোট ছোট, এখানে প্রচুর গলি আছে, যেটা হচ্ছে নর্থ ক্যালকাটার হচ্ছে বৈশিষ্ট্য। এই নর্থ ক্যালকাটার গলির সাথে আমি যখন বেনারস ঘুরতে গেছিলাম অনেক ম্যাচ পেয়েছি। এই শিব মন্দিরটা একই রকম আছে। আমি রোজ সকালবেলায় কলেজে যাওয়ার সময় আমি এখানে ঘন্টা বাজাতাম। এই ঘন্টা বাজাতাম, বাজিয়ে আমি যেতাম। সবই একই রকম আছে, শুধুমাত্র আমি মনে হচ্ছে অনেকটা চেঞ্জ হয়ে গেছি, ছোট থেকে অনেক বড় হয়ে গেছি বা মধ্যবয়স্কে পৌঁছে গেছি। ইভেন আমার ছেলেও কিন্তু গিরিশ পার্কটাকে খুব মিস করে। হচ্ছে সিমলা স্ট্রিট। এখান থেকে ওই দিক থেকে সোজা যখন যাব তখন দেখবো যে বিবেকানন্দের বাড়ি, আরও সোজা গেলে এখানে কিন্তু মান্নাদেরও বাড়ি আছে। আস্তে আস্তে আমি এখন কর্নওয়ালিস স্ট্রিটের মোড়, যেটা বলা হয় বিধান সরণি, যেটা বলা হয়, আর একটা নাম হচ্ছে কর্নওয়ালিস স্ট্রিটের মোড়ের কাছে আমি পৌঁছে গেছি। এই মোড়ের গেলে এই দিকে যে রাস্তাটা গেছে এখানে হচ্ছে আমার কলেজ ছিল, একটুখানি গেলেই। আরও সোজা গেলে হচ্ছে ওখান থেকে কলেজ স্ট্রিট মোড়, আর এখান থেকে গেলে হচ্ছে আমার স্ট্রিট, আর এই দিকে গেলে হচ্ছে হেদুয়াটা ক্রস করে গেলে হচ্ছে শ্যামবাজার। তো এইটাও একটা চার মাথার মোড়, একদিকে গিরিশ পার্ক, একদিকে হচ্ছে আমার স্ট্রিট, একদিকে কলেজ স্ট্রিট, আর একদিকে শ্যামবাজার। আর যদি এখান থেকে ট্রাম যায় তাহলে ট্রামও দেখাবো। এটা খুব নাম করা চাচার হোটেল, এটা আমরা সবাই জানি চাচার হোটেল। এখানে আমি শুনেছি যে স্বামী বিবেকানন্দ খুব খাদ্যরসিক তো ছিলেন, উনি চাচার হোটেলেও খেয়েছেন, নিরঞ্জন আগারেও এসে খেয়েছেন। আর স্বামী বিবেকানন্দের বাড়ি, স্বামী বিবেকানন্দের যে পুরনো বাড়ি ছিল সেটাকে রিমডেলিং করে এইভাবে এখানে একটা হেরিটেজ হাউস মতো বানিয়েছে। আমি এখানে অনেকবারই গেছি, কিন্তু এখানে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। এখানে পুরো স্বামী বিবেকানন্দের যে বাড়িতে ঘরে ওনার জন্ম হয়েছে সেটাকে খুব সুন্দরভাবে মেনটেন করেছে, এবং প্রত্যেকটা ঘরেরই বিশিষ্ট সেগুলো ভিডিও আকারে ওখানে দেখানো হয়। আমি গেছি, আজকে আমি যাব না, আজকে একটা বিশেষ কাজে আমি রবীন্দ্র সদনে যাচ্ছি। কিন্তু আমি যেহেতু ভীষণ আবেগপ্রবল হয়ে গেছিলাম, সেই জন্য হাঁটতে হাঁটতে আমি গিরিশ পার্ক টু রবীন্দ্র সদনে যাচ্ছি, যাতে তোমাদের সাথে আমার এই পুরনো ছোটোবেলার সমস্ত রাস্তাগুলো আমি শেয়ার করতে পারি। এইটা হচ্ছে বৈকুণ্ঠ বুক হাউস। এটা খুব পুরোনো কালের একটা দোকান, আর এখানে অনেক রেয়ার সমস্ত বই কিনতে পাওয়া যায়। এটা অনেক পুরনো, আমার বাবাদের আগে, অনেক পুরনো এটা। আর এইটা হচ্ছে মান্নাদের ভাইজিরও বাড়ি, এখানে এসে আমি পড়তাম। একটা চার্চ আছে, এখানে একটা চার্চ আছে। এটা হচ্ছে হেদুয়া পার্ক। জানি না আজকে হেদুয়া পার্কটা যাওয়া যাবে কি না।
আর একটুখানি গেলেই হচ্ছে স্কুল আছে। আর এখানে যেটা এবার এখানে না ভুটিয়াদের সমস্ত দোকান শুরু হবে, শীতকালটা পুরো ভুটিয়ারা এখানে বসে। তো এইটা হচ্ছে হেদুয়া পার্ক, এটা হচ্ছে হেদুয়া পার্ক। এখানেও যে লেকটা আছে, এখানে হচ্ছে সাঁতার শেখানো হয়। হেদুয়া তো অনেক, আমরা বাংলা সিনেমার গানেতে আমরা হেদুয়ার নাম শুনেছি, অনেক পুরনো পার্ক এটা। আজকে অবশ্য ঢোকা যাবে না, মনে হয় টাইম আমার নেই। তো আমার যেটা মনে হলো এইটুকুনি তোমাদেরকে ভিডিওতে দেখালাম, কারণ এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে।